তারেক রহমানের নেতৃত্বে প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ এ বাজেটকে ঘিরে তাই দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী, করদাতা এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। জানা গেছে, এবারের বাজেটে একদিকে যেমন অর্থনীতি মজবুত করতে কিছু খাতে কর ছাড় ও বিনিয়োগ সুবিধা থাকছে, সেই সাথে স্বয়ংক্রিয় কর রিফান্ড ব্যবস্থা, স্বাস্থ্যসেবায় কর সুবিধা এবং অন্তঃসত্ত্বা থেকে বার্ধক্য পর্যন্ত সামাজিক নিরাপত্তা কাঠামোর রূপরেখা তুলে ধরতে যাচ্ছে সরকার। এমনকি জানা গেছে, রাজস্ব বাড়াতে তামাক ও অ্যালকোহলজাত পণ্যের উপর শুল্ক বৃদ্ধির কঠোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। স্বাস্থ্য খাত এবং সামাজিক নিরাপত্তায় বড় ধরনের কর ছাড়ের পাশাপাশি এই খাত থেকে আগামী অর্থ বছরে অতিরিক্ত প্রায় ৬,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বর্তমানে সিগারেটের চূড়ান্ত মূল্যের প্রায় ৮৩% কর এবং এই খাত থেকে বছরে ৪০,০০০ কোটি টাকারও বেশি রাজস্ব আসে। তবে নতুন বাজেটে প্রিমিয়াম, উচ্চ, মাঝারি ও নিম্ন সব স্তরের সিগারেটের দামই আরও বাড়তে যাচ্ছে। এছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত মাদক দ্রব্যের উপর প্রতি লিটারে ৪০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপের বিষয়টিও চূড়ান্ত বিবেচনায় রয়েছে। তবে বাজেটকে সামনে রেখে বড় সিগারেট কোম্পানিগুলো সুনির্দিষ্ট কর কাঠামো চালুর জন্য জোর লবিং করলেও এনবিআর তাতে সায় দিচ্ছে না। এনবিআর এর হিসাব মতে দেশগুলোর প্রস্তাব মানলে সরকারের উল্টো ৪,০০০ কোটি টাকা রাজস্ব কমবে। সামগ্রিকভাবে তামাক, অ্যালকোহলে কড়াকড়ি আর স্বাস্থ্য ও সামাজিক খাতে স্বস্তি দেওয়ার এই সমীকরণ নতুন সরকারের প্রথম বাজেটকে কতটা সফল করে, এখন সেটি দেখার বিষয়। করের এই কঠোরতার বিপরীতে সাধারণ মানুষের জন্য থাকছে বড় স্বস্তি। সূত্র মতে, স্বাস্থ্যসেবায় কর সুবিধা দেওয়ার পাশাপাশি অন্তঃসত্ত্বা থেকে বার্ধক্য পর্যন্ত বিস্তৃত একটি মানবিক সামাজিক নিরাপত্তার কাঠামোর রূপরেখা এবং করদাতাদের হয়রানি কমাতে স্বয়ংক্রিয় কর রিফান্ড ব্যবস্থার ঘোষণা আসতে যাচ্ছে। রুবাইয়া তানজুম, দেশ টিভি।